আজকে তোমাদের সাথে শেয়ার করব পদ্মার ডিমওয়ালা ইলিশ মাছ কিভাবে কাটতে হয় সেটাই শেয়ার করব। সবাই পুরো ভিডিও দেখতে থাকো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের ব্লগে থাকবে ইলিশ মাছ কাটার কিছু ক্লিপ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কেজি ওলা ওজনের 2টা ইলিশ মাছ কাটার ভিডিও। প্রথমে আমি মাছগুলোর আঁশগুলো ছাড়িয়ে নিতেছি, কারণ মাছগুলোর আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। আর মাছটা কিছুটা ঠান্ডা, আসলে মাছগুলো রাত্রে অনেক রাতে আনছিল, আনতে আনতে প্রায় রাত্রে 1টা বেজে গেছে। এই জন্য মাছগুলো ফ্রিজে ছিল, আর এই বরফের জন্য আমি ভালোভাবে মাছগুলো ধরতে পারতেছি না। এই জন্য একবার হাতে নিতেছি আবার রাখতেছি। মাছগুলো প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়ে গেছে তাই। আসলে এর আগে আমি অনেকগুলো ইলিশ মাছ কাটছিলাম, তো আমি শুধু 2টা মাছের ভিডিও নিয়েছিলাম, এই জন্য বাকিগুলা মাছের ভিডিও দেখাই নাই। কারণ ওইগুলা এগুলা চেয়ে পরিমাণে একটু ছোট ছোট হলেও আমি এমনিতে ওইগুলা দেখাই নাই। আমি ভাবছিলাম যে এখানে একটা মাছ ডিমওয়ালা আর একটা মাছ ডিম ছাড়া, এই জন্য এই 2টা মাছের কাটিংটাই দেখালাম, বাকি মাছগুলোর কাঠিন দেখালাম না। কারণ এতগুলো মাছ দেখিয়ে ভিডিও অযথা লম্বা করে লাভ নেই। আজকালকার দিনে তো আমরা মাছ কাটা প্রায় ভুলেই গেছি, কারণ আমরা ওই যে মাছগুলা বাজার থেকে মাছগুলা কাটিং করে নিয়ে আসি, বাসায় আমাদেরকে মাছ কাটতে হয় না। অনেকেই আছে যারা এখনো পর্যন্ত মাছ কিভাবে কাটে এটাও জানে না। তো আমি এই জন্যই আমার এই মাছ কাটার ভিডিওটা নিলাম। আসলে অনেকে এখনো মাছ কাটতে জানে না। ইলিশ মাছ কাটার মতো সহজ মাছ আর কোনো মাছ নেই। এই মাছটা খুব সহজেই কাটা যায়, কিন্তু মানুষ কি করে, এত আলসিয়ামি করে, যার জন্য মানুষ কি করে বাজার থেকে মাছগুলা কেটে নিয়ে আসে। আর ইলিশ মাছ কাটার মতো সহজ মাছ কাটা আর কোনো মাছ নেই। খুব সহজে ইলিশ মাছগুলা কেটে ফেলা যায়। আর এই দেখুন, এই মাছটাতে কিন্তু ডিম নেই, এই জন্য এই মাছটা আমি একদম আলাদাভাবে নিচ্ছি আর একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ এটাতে ডিম নেই। আর যেটাতে ডিম আছে এটা আমি একটু সরিষা দিয়ে রান্না করবো, এই জন্য একটু ছোট সাইজের করে নিব। আর এই দেখুন, দেখতে দেখতে কিন্তু আমার একটা মাছ কাটা হয়ে গেছে, বাকি আর একটা মাছ থাকলো। তো ওই মাছটা কাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন, এখন আমি এই ডিমওয়ালা মাছটা কাটবো। এই মাছটার ভিতরে অনেকগুলো ডিম হয়েছে, আর এখন আমি এই ডিমওয়ালা মাছটাকে কেটে দেখাবো আপনাদের। আর এখন আমি দেখুন মাছের ভিতর থেকে ডিমটা বের করে ফেলবো, কারণ ডিমগুলা মাছের ভিতরে রাখবো না। আসলে আমরা তো ইলিশ মাছ খাই, আমার ভাই কিন্তু কোনো মাছ খায় না, মাঝে মধ্যে চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছ খায় না। তো ও বলছে ওর জন্য ইলিশ মাছের ডিমগুলো আলাদাভাবে ভাজি করার জন্য। এই জন্য আমি মাছের ভিতর থেকে ডিমগুলা বের করে নিবো। আসলে আমার ভাইয়ের জন্য এগুলো আলাদাভাবে ভাজতে হবে, কারণ ও বলে দিছে ও শুধু মাছের ডিমগুলা খাবে, যদি ওর জন্য আলাদাভাবে সুন্দর করে ভাজি করা হয়। এই জন্যই আমি ডিমগুলো বাইর করে ফেলতেছি।
দেখুন মাছের ভিতরে কত সুন্দর বড় বড় দুটা ডিম হয়েছে, আর এই দুইটা ডিম আমি আলাদা করে নিয়ে নিলাম আর আপনাদেরকে দেখালাম। আমার এই মাছ কাটার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।